এই তো চলে আসলাম আপনাদের সাথে আমার রমজানের ছোট্ট একটি ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে এই রমজান মাসে আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই দোয়াই করি। এই তো আজকে কিন্তু একদমই শর্টকাট একটা রেসিপি, মানে পেঁয়াজু ভাজা নিয়ে এসেছি আপনাদের সাথে। পেঁয়াজু আর আলুর চপ, মানে আমি আমার বাচ্চাদের জন্য যেভাবে করে থাকি। তো আলু চপ তো সবাই করতে পারে। মানে আমি আলুগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে এখানে একদম মানে যা যা দরকার পেঁয়াজ, তারপরে মরিচটা আসলে আমি অ্যাভয়েড করেছি, কারণ আমার বাচ্চারা যেহেতু খায়, আমি কখনোই কোনো খাবারে মরিচটা ইউজ করে থাকি না। তো আমি সুন্দরভাবে মানে এটার একটা শেপ করে নিয়েছি। আর আমি আজকে যে পেঁয়াজুর রেসিপিটা করব, এখানে আমি নিয়েছি ডাল বাটা, তারপরে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, গাজর কুচি, আলু কুচি, আর এখানে সামান্য একটু চালের গুঁড়া দিয়েছি যাতে একটু ক্রিস্পি থাকে। যার জন্য আমি কিন্তু এখানে আজকে একটু ভিন্ন টাইপের করছি, কারণ আমার বেবিরা রোজার মাসে একদমই সবজি খাওয়া হচ্ছে না, কারণ আমাদের তো আসলে সারাদিন রোজা রাখার পরে সবজিটা তেমন খাওয়া হয় না। এই জন্য আসলে এখানে আমি গাজর আর আলু কুচিটা ইউজ করেছি। তো তারপর কিন্তু আমি খুব সুন্দরভাবে আগে ভেজে নিয়েছি আলুর চপগুলো কিন্তু আমি মানে তাওয়াতে দিয়ে দিয়েছি, মানে ফ্রাই প্যানে। আর আমি কিন্তু একদমই কম তেলে ভাজতে গিয়েছি, কারণ আমি যখন বসিয়েছি তখন আমার তেল ছিল না, যার জন্য কিন্তু একদম কম তেলে আমার ভাজা হয়ে গিয়েছে। তো যাই হোক, আলুর চপগুলো কিন্তু তারপরও খুব মজা লেগেছে, কারণ আমি খুব আস্তে আস্তে ভাজছিলাম, খুবই বেশি ক্রিস্পি ছিল। আর একদম মানে মনে হচ্ছিল যে মাত্র ভেজেছি, কারণ আমি কিন্তু এটা দুপুর 3টার দিকে আলু চপ ভেজেছি, কারণ একদমই গ্যাস চলে গিয়েছিল। কারণ সন্ধ্যায় তো ঢাকা শহরে গ্যাস থাকে না, এটা সবাই জানে। কিন্তু যখন ইফতারিতে খেতে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ মনে হচ্ছিল না যে এটা আমি আসলে 3 ঘন্টা আগে ভেজে রেখেছিলাম। মানে খুব সুন্দর গরম ছিল, একদম মোচমোচা ছিল। যাই হোক, আর আমি পেঁয়াজগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আস্তে আস্তে, অল্প অল্প জালে। আর অনেক বেশি ডুবো তেলে ভাজতে পারছি না, কারণ আগেই বলেছিলাম যে আমি যখন রান্না করতে গিয়েছিলাম আমার কিন্তু তেল শেষ হয়ে গিয়েছে, যার জন্য আমি একদমই অল্প অল্প তেলে ভেজেছি। কিন্তু তারপরও কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে। মনেই হচ্ছিল না যে ডুবো তেলে ভাজিনি দেখে যে খাবারটা ভালো হবে না, এমন কিছুই না। আমি কিন্তু প্রায় এরকম করে থাকি বাচ্চাদের জন্য, সবজি দিয়ে পেঁয়াজু করে থাকি। আর রোজার মাসে তো আসলে আল্লাহর রহমত, আপনি যেভাবেই করেন না কেন প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক মজা হয়ে থাকে। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর আমি কিন্তু রোজার মাসে ভাজা পোড়া একদমই কম খাই, কারণ আমাদের বাসায় সবারই গ্যাসের প্রবলেম, যার জন্য আমাদের ইফতারের আইটেমটা একটু কমই থাকে। আর এই তো ভাজা পোড়া ছিল আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।